মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে উঠেছে নতুন চাল, তারপরও অস্থির রাজধানীর চালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। মিলারদের যোগ সাজশে এই দাম বৃদ্ধি বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। আবার কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে সোনালী মুরগির দাম। সবজির দামও গেল সপ্তাহের চেয়ে কিছুটা চড়া। মেজবা হাসানের রিপোর্ট। ঈদের পর গ্রাম থেকে ফিরে বাজারে এসে চক্ষু চড়ক গাছ এই প্রকৌশলীর। বেড়েছে চালের দাম, আগে থেকে স্থিতিশীল সবজির বাজারও কিছুটা অস্থির। তাই তো অনেকটাই হতাশ এই ভোক্তা। এটা কোন থিওরি? হঠাৎ করে গতকালও ছিল না, আজকে ডিক্লার হয়েছে 10 টাকা বেশি। আমারই ধান বিক্রি করতে পারতেছি না, ধানের দাম কম, চাউলের দাম বাড়ে কি করে? সাধারণের চাল 28 কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 62 থেকে 64 টাকায়। গেল সপ্তাহে যে মিনিকেট চালের দাম ছিল প্রতি কেজি 70 টাকা, তাও বিক্রি হচ্ছে অন্তত 75 টাকায়। মিনিকেটের চাল আগে ছিল 68, 64 আর 66 টাকার পর্যন্ত। এখন ওই মিনিকেট কিনে আনতে হবে 70, 75 মানে 76 টাকা পর্যন্ত কিনে আনছি আমরা। নতুন চাল আসছে, বাজার বাড়ার কোনো কথাই নেই, কিন্তু মেইলাররা ইচ্ছা করে বাড়াইছে। তো ধান উঠছে, এখন তো ধান পর্যাপ্ত ধানও হয়েছে, কি জন্য যে বাড়লো সেটা আমরা বলতে পারি না। ব্রয়লার মুরগির দাম ওঠানামার মধ্যে। সোনালী বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, যা ঈদের আগে বিক্রি হতো 250 থেকে 60 টাকায়। 50-60 টাকা বাড়ে গেছে, কইতাছে হামারা বেলা মুরগি নাই, মুরগি শর্ট, কয় মুরগি তো অনেক মরা গেছে, এখন মুরগির আমদামি কম। অধিকাংশ সবজির দাম 40 থেকে 80 টাকার মধ্যে। দামের তারতম্য নিয়ে ভোক্তাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঈদের বাজারে সাধারণত সবার ঘরে মাংস টাংস আছে, সেই হিসেবে একটু কম আশা করছিলাম, কিন্তু সব কিছুতেই একটু বাড়তি দেখতেছি। সাধারণ মানুষের পক্ষে তো এটা একটু কঠিন হয়ে যায়, যারা মধ্যবিত্ত তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আগের দামেই স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ ও রসুনের দাম। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।